একদিন সকালে ঈসা এবং রিঙ্কি সমুদ্রের তীরে হাঁটতে বের হল। সূর্যের আলো পানির উপর সোনালি রঙের ঝিলমিল তৈরি করেছিল। ঈসা ছিল এক স্বাধীনচেতা মেয়ে, যার স্বপ্ন ছিল নতুন নতুন জায়গা দেখা। রিঙ্কি, তার সেরা বন্ধু, ছিল হাস্যোজ্জ্বল এবং সবসময় ঈসাকে সাহস জোগাত। চল, আজ একটু গভীর সমুদ্রে ডুব দিই, রিঙ্কি বলল, তার চোখে উত্তেজনা। ঈসা একটু দ্বিধাগ্রস্ত হল। সে জানত গভীর সমুদ্রের জল অনেক ঠান্ডা হতে পারে, কিন্তু রিঙ্কির উৎসাহে সে রাজি হয়ে গেল। তারা একটি ছোট নৌকায় চড়ে সমুদ্রের দিকে এগিয়ে গেল। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নৌকা দুলতে লাগল। ঈসা যখন প্রথমবারের মতো গভীর জলে পা রাখল, তার মনে হল যেন সে নতুন এক জগতে প্রবেশ করেছে। জল ছিল স্বচ্ছ এবং শান্ত, কিন্তু একটু দূরে ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছিল। দেখো, কত সুন্দর, রিঙ্কি উল্লাসে চিৎকার করল। ঈসা তার দিকে তাকালো। রিঙ্কির চোখে একটি অসাধারণ উজ্জ্বলতা ছিল, যা তাকে আরও সাহসী করে তুলছিল। তারা একসঙ্গে সাঁতার কাটতে শুরু করল। জল তাদের চারপাশে লুকিয়ে থাকা রহস্যগুলোকে উন্মোচন করছিল। হঠাৎ ঈসা একটি ছোট্ট মাছ দেখতে পেল। মাছটি ছিল রং বেরঙের এবং খুবই সুন্দর। সে মাছটির দিকে হাত বাড়াতে গিয়ে হঠাৎ করে পা পিছলে গেল। রিঙ্কি দ্রুত ঈসাকে ধরল। সাবধান, সে চিৎকার করল। ঈসা একটু ভীত হয়ে গেল, কিন্তু রিঙ্কির সাহস তাকে আবার শক্তি দিল। তুমি ঠিক আছো? রিঙ্কি জিজ্ঞেস করল। তার চোখে উদ্বেগ ছিল। ঈসা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। তোমার জন্যই তো সবকিছু সম্ভব। এই কথাগুলো শুনে রিঙ্কির মুখে একটি হাসি ফুটে উঠল। তারা আবার সাঁতার কাটতে শুরু করল, এবং ঈসা অনুভব করল যে রিঙ্কির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার জীবনকে আরও সুন্দর করে তুলছে। তারা একসঙ্গে গভীর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে লাগল, আর তাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। যখন তারা নৌকায় ফিরে এল, সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল। আকাশে বিভিন্ন রঙের মিশ্রণ ছড়িয়ে পড়ছিল। ঈসা আর রিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে হাসল। এই দিনটি তাদের জন্য শুধু একটি অভিযান ছিল না, বরং একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল, যেখানে বন্ধুত্বের গভীরতা প্রেমের পথে প্রবাহিত হচ্ছিল। সমুদ্রের ঢেউয়ের মতো তাদের হৃদয় নতুন স্বপ্নের ঢেউ উঠছিল।